শোনা যাচ্ছে কথা? আচ্ছা, আমরা এ এবং 93 এ এবং দেখলাম যেটা হচ্ছে আমাদের সমান সংক্রান্ত, অর্থাৎ আমরা আগেটা দেখেছিলাম যে 93 কতে বাংলাদেশের বাইরে জারি করার জন্য সমান প্রেরণ, বাংলাদেশের বাইরে। এখন দেখবো হচ্ছে 93 বি এ বা খতে, যেটা যেটি হচ্ছে বাংলাদেশের বাইরে কার্যকর যে করোনা প্রেরণ। মোটামুটি একটা হচ্ছে সমন আর একটা হচ্ছে করোনা প্রেরণ। আর আমরা যে গতে যেটা দেখবো সেটা হচ্ছে বিদেশ থেকে প্রাপ্ত যদি আহ করোনা বাংলাদেশের জারি কার্যকরীর ক্ষেত্রে কি বিধান প্রযোজ্য হয়। তাহলে আমরা 93 বি তে বা খতে যেটা দেখবো, এখানে মূল বিষয় হচ্ছে আমাদের যদি কোনো বাংলাদেশের আদালত চায় যে তার ওয়ারেন্ট হাজত বা গ্রেপ্তারি বিদেশে থাকা অভিযুক্ত ব্যক্তির উপর কার্যকর করা হোক, তাহলে সেটা সেই দেশের আদালত মাধ্যমে করা হবে যেখানে বাংলাদেশ সরকার ফরেন জুরিডিকশন অনুযায়ী আদালত প্রতিষ্ঠা করেছে বা চালাচ্ছে। প্রক্রিয়াটা হচ্ছে যে বাংলাদেশ আদালত ওয়ারেন্টে যখন পোস্টে বা অন্য কোনো উপায়ে সংশ্লিষ্ট কোনো ফরেন আহ এর প্রিজাইডিং অফিসার কে পাঠাবে, সে আদালত ওয়ারেন্টটি পরিচালনা করার জন্য অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার বা হেফাজতে। মূলত আগেরটা যেরকম দেখেছিলাম আমরা 93 কত 78 অনুযায়ী সেটা কার্যকরের যে বিধান বলেছিলাম, এখানেও সেকশন সম্পর্কে এখানে 82 সম্পর্কে বলেছে। এই অর্থাৎ এই কার্যবিধি, অর্থাৎ এখানে 82 যেটা বলেছে যে 93 তারা বলছে সেকশন 82 সাধারণ ওয়ারেন্ট কার্যকর নির্ধারণ করবে যে ফরেন এক্সিকিউশনের ক্ষেত্রে এটা আবার কি প্রযোজ্য হবে না এই ক্ষেত্রে। তো অর্থাৎ বিদেশে ওয়ারেন্ট কার্যকরের জন্য বিশেষ অনুমতি 93 খতেই প্রদান করা হয়েছে। এইটা এখানে মুখ্য বিষয়টা কি, এখানে মুখ্য বিষয় হচ্ছে ওয়ারেন্ট বিদেশে পাঠানো এবং কার্য করার জন্য ফরেন প্রিজনের যে দায়িত্ব থাকবে সেকশন 82 সাধারণ নিয়মগুলো এখানে কি হবে না, প্রযোজ্য হবে না। যেমন 82-তে আমরা যেটা দেখছিলাম, আপনারা যেটা খেয়াল করেছিলেন সেটা হচ্ছে পরোয়ানা যে যে কোনো জায়গায় কার্যকরী করা, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে যে কোনো স্থানে কার্যকরী করা যাবে। তবে এখানে এই ক্ষেত্রে আমরা যখন 93 খটা পড়বো সেখানে এখানে নিয়মগুলো প্রযোজ্য হবে না। উদাহরণটা যদি আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবেন, যে ঢাকা আদালত চায় বা চাচ্ছেন যে আব্দুল রহমান যিনি সংযুক্ত আরব আমিরাতে আছেন তাকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট কার্যকর করা হবে। তো এই ক্ষেত্রে আদালত ওয়ারেন্ট পাঠাবে এবং কোথায়, ইউএ কোর্ট এবং প্রিজাইডিং অফিসারকে। তো ইউএ কোর্ট যেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সেই ওয়ারেন্ট কার্যকর করে অভিযুক্তকে গ্রেপ্তার করবে। তাহলে আমরা দেখলাম এখানে 93 যেটা আমরা কথা দেখলাম বাংলাদেশের বাইরে জারি করার জন্য সমান প্রেরণ, আর 93 কথা হচ্ছে বাংলাদেশের বাইরে কার্যকরের জন্য পরোয়ানা প্রেরণ। উদাহরণ দেখলাম, এমসিকিউ দেখি যে 93 বি অনুযায়ী ওয়ারেন্ট কার্যকর কোথায় করা যেতে পারে, অবশ্যই বিদেশে যেখানে ফরেন কোর্ট স্থাপিত হয়েছে। ওয়ারেন্ট পাঠানোর জন্য কর্মকর্তা থাকবে কোথায়, যেটা হচ্ছে সংশ্লিষ্ট ফরেন কোর্টের প্রিজাইডিং অফিসার। 93 খ অনুযায়ী সেকশন 82 কিন্তু প্রযোজ্য না, এটা ফরেন এক্সিকিউশন যে 93 বিশেষ নিয়ম প্রযোজ্য হবে। ওয়ারেন্ট পাঠানোর উপায় কি হতে পারে, যেটা হচ্ছে পোস্ট বা সংশ্লিষ্ট উপায়। 93 খ অনুযায়ী যেটা হচ্ছে ওয়ারেন্ট পাঠানোর মূল উদ্দেশ্য কি, যেটা অভিযুক্তকে অ্যারেস্ট বা হাজতে নেওয়া। মোটামুটি আশা করি খুব সহজেই এই দুইটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের সেকশনে যাবো, 93 সি।